পার্সোনাল ড্রাগ মানে কি? এই ড্রাগটাকে আমি আমার কাছে রেখে দেবো পার্সোনাল, এরকম কিছু ব্যাপার? তাহলে পেশেন্টের জন্য স্পেসিফিক, মানে তোর কাছে একটা পেশেন্ট, ধর না তুই আপকামিং ডক্টর, আজকে 5 বছর পর তুই কোথাও একটা করছিস, সরকারি বেসরকারি যেখানেই হোক একটা জায়গায় কাজ করছিস, কাজকর্ম করছিস, একটা পেশেন্ট তোর কাছে একবার এসছে, তারপরে আসলে তবেই কি তুই সেই ড্রাগ দিবি? তুই বলছিস তাই পেশেন্টের একটা পার্টিকুলার পেশেন্টের জন্য ড্রাগ, তাই তো? তাহলে সেটা কি, সেটা হলো ইন্ডিভিজুয়ালাইজড মেডিকেশন, যে ফর এ গিভেন পেশেন্ট, ফর এ গিভেন কন্ডিশন, ফর এ পার্টিকুলার পেশেন্ট, তার যদি কোনো পার্টিকুলার ইন্ডিকেশন থাকে, ডিফারেন্ট ইন্ডিকেশন হতে পারে, ক্লিনিক্যাল ইন্ডিকেশন হতে পারে, তার জন্য দ্যাট ইজ দ্য ইন্ডিভিজুয়ালাইজড মেডিকেশন। ইন্ডিভিজুয়ালাইজড মেডিকেশনের আর পার্সোনাল মেডিকেশন, পি ড্রাগ, ব্যাপারটা একটু আলাদা। পার্সোনাল ড্রাগ বা পি ড্রাগ, যে পি ড্রাগ হলো ধর কোনো একটা পেশেন্ট কোনো একটা ফিজিশিয়ানের কাছে গেল বা সার্জনের কাছে গেল, কোনো একটা পার্টিকুলার কন্ডিশন, ধরুন একটা চেস্ট পেন নিয়ে বা শর্টনেস অফ ব্রেথ নিয়ে গেল। শর্টনেস অফ ব্রেথ অনেক কিছু কারণেই হতে পারে, করবি আস্তে আস্তে, ক্লিনিক্স করছিস, করবি, জানতে পারবি শর্টনেস অফ ব্রেথ। ধরুন একটা ডায়াগনোসিস হলো যে তার একটা ইসকেমিক হার্ট ডিজিজ আছে। ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ডায়াগনোসিস হলো মেবি, সেই ফিজিশিয়ান তাকে একটা ইসিজি করতে বললো বা কিছু কনফার্মেটরি টেস্ট করতে বললো, দিয়ে ধরা পড়লো যে তার একটা ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে, ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে, একটা স্টেবল অ্যাঞ্জাইনা হচ্ছে। তার জন্য তাকে পার্টিকুলার কিছু ড্রাগ সে খুব তাড়াতাড়ি লিখে দিবে। হাউ ইট ইজ পসিবল? তো ইসকেমিক হার্ট ডিজিজ পড়ানো হয়ে গেছে তো, ইসকেমিক হার্ট ডিজিজ তো পড়ানো হয়ে গেছে। যে কদিন ক্লাস টাস করেছিস তারা অন্তত বল, ইসকেমিক হয়নি এখন? তাদের কি কি হয়েছে বলতো? হ্যাঁ, ডায়োরেটিক্স হয়েছে, ও হেমাটিনিক্স হয়েছে, ওকে ঠিক আছে। ইসকেমিক হার্ট ডিজিজ বা এরপরে যখন কোনো একটা পার্টিকুলার কন্ডিশনের জন্য তোদের রেসপিরেটরি হয়ে গেছে, রেসপিরেটরি হয়নি না, সিএনএস হয়ে গেছে। সিএনএস এ কোনটা হয়েছে বল? পার্কিনসন হয়ে গেছে না, পার্কিনসন তো সামনের সপ্তাহে আছে। ধর এপিলেপসি, এপিলেপসি হয়ে গেছে তো, ধর না এপিলেপসি, কোনো একটা পার্টিকুলার পেশেন্ট এপিলেপসি নিয়ে এসছে, কোনো একটা পার্টিকুলার এজ গ্রুপে এসছে, ঠিক আছে? ধর তার বয়স হতে পারে 22 বছর, 24 বছর। আর যে এপিলেপসি ডায়াগনোসিস হলো, কোনো একটা পার্টিকুলার টাইপ অফ সেজার ডিরেক্টেড হলো, দিয়ে তারপরে দেখবি যে প্রেসক্রাইবার থাকবে উল্টো দিকে যে থাকবে, সে খুব খুব সুইফটলি, মোস্টলি সুইফটলি সে কিছু ড্রাগ প্রেসক্রাইব করে দেবে, যে এই ড্রাগ দিনে এতবার চলবে, আপ টু টিল এতদিন পর্যন্ত চলবে, তারপরে রিপিট ভিজিট রিভিউ করতে হবে যে ইজ দেয়ার এনি ওরসেনিং, ইজ দেয়ার এনি গুড গুড দিকে প্রগনোসিস ইজ গুড, প্রগনোসিস ব্যাড বা স্টেবল কোনটা আছে সেটার উপর ডিপেন্ড করে ফার্দার ট্রিটমেন্ট প্রসিড করা হবে, ঠিক আছে? তাহলে এবার যদি এপিলেপসি ড্রাগ দেখিস, কতগুলো ড্রাগ আছে, দুই একটা ড্রাগ বাদ দিয়ে, সেই ইনফ্যান্টাইল স্প্যাজমে যেগুলো ইউজ হয় সেসব বাদ দিয়ে, ইথোসাক্সিমাইড ইনফ্যান্টাইল স্প্যাজমে ইউজ হয়, আর বাকি সব ড্রাগ তো অ্যাডাল্টদের জন্য সব রয়েছে, অনেকগুলো ড্রাগ রয়েছে। কি দিয়ে শুরু করে? কমন ড্রাগ কি? ফেনিটোইন, বারবিচুরেট ছেড়ে দেয়, ফেনিটোইন, ফেনিটোইনের ইনজেক্টেবল ভার্সন রয়েছে, ফসফেনিটোইন, কার্বামাজেপিন, অক্সকার্বাজেপিন, তারপরে 3L, এর মধ্যে 3L এর মধ্যে লিভেটাইরাসিটাম, ল্যাকোসাইমাইড, ল্যামোট্রিজিন, ভ্যালপ্রোয়েট, টিয়াগা, প্রচুর, অন্তত 20-25টা ড্রাগ আছে। তার মধ্যে থেকে সে দুটো কি তিনটে ড্রাগ বা ডিপেন্ডিং অন সিচুয়েশন একটা দুটো ড্রাগ লিখে ফেলে। তাহলে সে কি যতবার এপিলেপসি পেশেন্ট সে দেখছে ততবার কি সে ততবার পুরোটা রিক্যাপ করছে যে এতগুলো ড্রাগ ছিল, তার মধ্যে এটা বাদ দিলাম, তার মধ্যে এই এজ গ্রুপ, ধরেন অ্যাডাল্ট এজ গ্রুপ, যে 18 থেকে 60-এর মধ্যে আমি এই ড্রাগগুলো ইউজ করি, সে কি পুরোটা রিভাইজ করার পর ড্রাগ দিচ্ছে না? তার কিছু প্রিসেট মাইন্ড রয়েছে, প্রি মাইন্ড সেট, যে এপিলেপসি যদি আসে, এই এজ গ্রুপ যদি হয়, দিস আর দ্য মাই চেক পয়েন্টস, এটা যদি আমার ঠিকঠাক থাকে তাহলে আমি এই ড্রাগটা দেব, এই ডোজে দেব, বডি ওয়েট যদি এই হয় এই ডোজে। তাহলে আমাদের কিছু প্রি অকুপাইড মাইন্ডসেট কিছু সময় করে রাখতে হয় ফর কুইক আউটকাম বলতে পারিস, বা কুইকলি যাতে সেটা আমরা এক্সিকিউট করতে পারি, ট্রিটমেন্টের সময় কুইকলি এক্সিকিউট করতে পারি, তার জন্য আমাদের কিছু মাইন্ডসেট করে রাখতে হয়। সেটা হতে পারে তোদের হাইপার টেনশন তো এখনো হয়নি না,
সেটা হয়তো হাইপার টেনশনের জন্য হবে, হাইপার টেনশনের পরের দিন যখন পড়ানো হবে, এই সপ্তাহে মনে হয় আছে, বা যখন ডিপ্রেশন পড়ানো হবে, যে ডিপ্রেশন ডায়াগনোসিস হচ্ছে দিস ইজ দ্য এজ গ্রুপ, এই এজ গ্রুপ, এই পেশেন্ট, মেল ফিমেল, তার কনকমিটেন্ট মেডিকেশন এই চলে, তার জন্য আমি এই ড্রাগ দেবো। তাহলে এই প্রি অকুপাইড মাইন্ডসেট করে রাখতে। ধর কমন কোল্ড কি, ধরে নে একটা কমিউনিটি একটু নিউমোনিয়াই হচ্ছে, একটুখানি কাফ হচ্ছে, কাফ উইথ এক্সপেক্টোরেশন, তার সাথে হালকা ফিভার বা ফিভার নাও থাকতে পারে, লাংসে দেখা গেল কিছু ক্রেপস পাওয়া গেল, ব্যাসাল এরিয়াতে কিছু ক্রেপস মানে ক্রেপিটেশনস, ক্রেপস বলাটা ভুল হচ্ছে, ক্রেপিটেশন পাওয়া গেল, সেখানে কিছু হুইজ পাওয়া গেল বা পাওয়া গেল না, দিয়ে তার একটা দেখা গেল সে ডায়াগনোসিস করা হলো, সমস্ত রকম ডায়াগনস্টিক মোডালিটি বা টুল ইউজ করে আমরা বললাম দিস ইজ এ কেস অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ইন দিস 45-year-old মেল পেশেন্ট। তার জন্য কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তার জন্য যদি ড্রাগ যদি দেখিস, মোটামুটি তুই অ্যান্টিবায়োটিক্স যখন দেখবি তখন মোটামুটি তোর হাতে 7-8টা অ্যান্টিবায়োটিক থাকবে, ওরাল, ইনজেক্টেবলের কথা আমি যাচ্ছি না, ওরাল অ্যান্টিবায়োটিক থাকবে। তুই কোনটা দিবি? তুই যদি প্রতিবার ভাবতে দিস অ্যামক্সিসিলিন দেবো, না অ্যাম্পিসিলিন দেবো, না পেনিসিলিনের এটা দেবো, না ম্যাক্রোলাইড গ্রুপে যাব, না সেফালোস্পোরিন গ্রুপে যাব, সেফালোস্পোরিন দিলে সেকেন্ড জেনারেশন দেবো না থার্ড জেনারেশন দেবো, ফোর্থ জেনারেশন রিকোয়ার্ড আর নট রিকোয়ার্ড, এই যদি ভাবতে হয় তাহলে একটা এক্সিকিউট করতে, ড্রাগ লিখতে টাইম কনজিউমিং প্রচুর হবে, সেটা আমাদের টাইমকে সেভ করবে না। ঠিক আছে, আমাদের তো টাইমটাও দেখতে হবে, যে একটা অ্যাডেকুয়েট টাইম, একটা খুব বেশি লেন্দি হয়ে গেলে তো অসুবিধা হবে, তাহলে একটা পেশেন্টকে ট্রিট করতে সারাদিন চলে যাবে। তাহলে সেইগুলোর জন্য আমাদের কিছু প্রি অকুপাইড মাইন্ডসেট রাখতে হবে, প্রি অকুপাইড ডিজিজ ওরিয়েন্টেড মাইন্ডসেট, দিস ইজ দ্য এজ গ্রুপ, দিস ইজ দ্য কন্ডিশন। এইবার এইগুলোই, এই যে আমাদের চয়েসেস অফ ড্রাগ আমরা আগের থেকেই আমরা ঠিক করে রাখছি যে এই কন্ডিশনে এই ড্রাগ, এবং দেখবি যে সে যেই হোক না কেন, হুএভার দ্য প্রেসক্রাইবার ইজ, ফিজিশিয়ান বা সার্জেন বা অর্থোপেডিশিয়ান, লিডিং চেস্ট মেডিসিন স্পেশালিস্ট, বা বলতে পারিস এন্ডোক্রিনোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা জেনারেল মেডিসিন যারা প্র্যাকটিস করে, ঠিক আছে, তাদের যদি 150-200খানা প্রেসক্রিপশন, বাঞ্চ অফ প্রেসক্রিপশন দেখিস, পার্টিকুলার কন্ডিশনের জন্য দেখবি কিছু পি ড্রাগ তারা রেখে দিয়েছে, পি ড্রাগস, পার্সোনাল ড্রাগ মানে the physician prefers to use that drug on regular basis for a particular condition. ঠিক আছে, the physician uses a particular group of drugs or particular drugs for a given condition, particular কোন একটা কন্ডিশন, না কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, সে হয়তো লেখে হয়তো অ্যামক্সিসিলিন ক্লাভেলুনিক অ্যাসিড, দেখবি 100টা প্রেসক্রিপশন, 100টা যদি তার কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার কেস সে দেখে থাকে, তার মধ্যে দেখবি 70-80টাই হয়তো দেখা গেল তার অ্যামক্সিসিলিন ক্লাভেলুনিক অ্যাসিড সে প্রেসক্রাইব করেছে। যদি কেউ ডায়াবেটিস নিয়ে যায়, ডায়াবেটিস, নিউ অনসেট ডায়াবেটিস, মেবি হি অর শি প্রেফার্স টু ইউজ মেটফর্মিন উইথ গ্লিমেপেরাইড, বা কেউ হয়তো মেটফর্মিন উইথ ভিলডাগ্লিপটিন, ডিফারেন্ট গ্রুপস, বা কেউ হয়তো অনলি মেটফর্মিন প্রেসক্রাইব করছে, 100টার মধ্যে দেখবি 70 বা 80টায় সেটা, আনলেস আদারওয়াইজ কন্ট্রাইন্ডিকেটেড। ইন কেস অফ হাইপার টেনশন, সে হয়তো ইউজ করছে যে এসি ইনহিবিটর গ্রুপ অফ দ্য ড্রাগস, সে হয়তো ইউজ করছে পার্টিকুলার এসি ইনহিবিটর গ্রুপ অফ দ্য, মেবি এসি ইনহিবিটর তো Ramipril, he or she prefers to use Ramipril for hypertension in adult age group patient. ফার্স্ট সে Ramipril দিয়ে হয়তো স্টার্ট করছে, তারপরে সে অ্যাড অন করছে বা সে আদার কম্বিনেশন ইউজ করছে। তাহলে এই ড্রাগটা Ramipril হতে পারে, মেটফর্মিন হতে পারে, বা কোনো ক্ষেত্রে অ্যামলোডিপিন হতে পারে। তুই যদি দেখিস সরকারি হসপিটাল বা আমাদের এখানে হসপিটাল সাপ্লাই, এখানে না, সরকারি হসপিটাল সাপ্লাইতে দিলে হাইপার টেনশনের হোয়াট ইজ দ্য সাপ্লাইড ড্রাগ, হাইপার টেনশনে মোস্ট কমনলি আমি যা দেখেছি আর কি এখনো পর্যন্ত, যা আমার কাছে এভিডেন্স আছে, যে দে আর মোস্টলি ইউজ 90% কেসে হাইপার টেনশন কেসে তারা অ্যামলোডিপিন ইউজ করে। ঠিক আছে, তারপরে আরো খুব কম একটা সংখ্যক পেশেন্টের ক্ষেত্রে তারা টেলমিসার্টান ইউজ করে। ঠিক আছে, টেলমিসার্টান এটা কি, যদি গ্রামের পেশেন্ট হয়, যদি আউটডোরে যখন পেশেন্টের সাথে ইন্টারাকশন হবে, বা দেখে এখানে যেহেতু একটা মোস্টলি লোয়ার সোশিও ইকোনমিক স্ট্রাটা থেকে এখানে পেশেন্ট বিলং করে,
তাই যে আমরা সেন্টারের ওষুধ খাই কমন, তা প্রথম জিজ্ঞেস করতে হতো যে কি ওষুধ আনোনি কেন, এটা অনেকেই নিয়ে আসে না, ওরা কালার বলে। কালার দেখো যদি প্রেডিক্ট করা সম্ভব নয়, ইট ইজ ইম্পসিবল টু প্রেডিক্ট এ ড্রাগ উইথ দ্য কালার অফ দ্য, বলতে পারি স্ট্রিপ অর কালার অফ দ্য পার্টিকুলার মেডিকেশন বা কালার অফ দ্য ট্যাবলেট বা কালার অফ দ্য ক্যাপসুল দেখে ইট ইজ মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিটারমাইন। বাট যখন তুই দেখতে থাকবি তখন দেখবি এখানে যদি বলে হলুদ স্ট্রিপ তাহলে জানবি ওটা অ্যামলোডিপিন, মানে আমি হসপিটাল সাপ্লাই এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি। যদি বলে কালো স্ট্রিপ প্রেশারের জন্য খাই তাহলে মোস্টলি সেটা টেলমিসার্টান, মোস্টলি, মানে খুব একটা এদিক ওদিক হবে না। যদি বলে আমি ডায়াবেটিসের ওষুধ খাই মোস্টলি দ্যাট ইজ মেটফরমিন। যদি বলে ডায়াবেটিসের ওষুধ দুটো কালার মোস্টলি সেটি মেটফরমিন উইথ গ্লিমেপ্রাইড, এটা মোস্টলি, ইট ইজ নট দ্য অ্যাবসলিউট, এটা কিন্তু অ্যাবসলিউট ট্রুথ নয়, ঠিক আছে, এর মধ্যে ভুল চুক হতে পারে, কিন্তু এটা করতে করতে একটা সময় এভিডেন্স পেতে পেতে মোটামুটি বুঝতে পারি, ঠিক আছে। যদি অন্যরকম কিছু থাকতেও পারে বেটার যে পেশেন্টকে বলা যে আপনি যে ওষুধটা খান সেটা নিয়ে আসবেন, ঠিক আছে, স্ট্রিপটা নিয়ে আসবেন বা প্রেসক্রিপশন নিয়ে আসবেন। এবার হাতের লেখা ডিসাইফার করতে না পারলে তখন একটা অসুবিধা হয়, তার থেকে স্ট্রিপ আনাটা বেটার, ঠিক আছে। তাহলে এই যে এই ড্রাগটা কোনো একটা পার্টিকুলার ফিজিশিয়ান কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক কন্ডিশনে হি অর শি প্রেফার্স টু ইউজ এ পার্টিকুলার ড্রাগ ফর এ গিভেন কন্ডিশন, তাহলে দ্যাট ইজ দ্য পি ড্রাগ। অ্যান্ড এই ড্রাগটা ইউজ করতে করতে সেই ফিজিশিয়ান বা সে সার্জনও হতে পারে, হি অর শি ইউজ টু ফ্যামিলিয়ার উইথ দিস ড্রাগ। ইউজ টু ফ্যামিলিয়ার মানে এবার এরপরে আসবে হাউ টু চুজ এ পি ড্রাগ, ঠিক আছে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ডিফাইন্স দ্য পি ড্রাগ। কোন কোন ফ্যাক্টর পি ড্রাগের ক্ষেত্রে কোনো একটা পার্সন কোনো একটা, আজকে দেখা গেল এই বীরভূমের শান্তিনিকেতনের কোনো একটা প্র্যাকটিশনার তার পি ড্রাগ আলাদা, কলকাতায় কোনো একটা বালিগঞ্জের মতো জায়গায় বা ধরে নেয় ভবানীপুরের মতো জায়গায় পার্টিকুলার একজন প্রেসক্রাইবার তার পি ড্রাগ আলাদা, যে অ্যাপোলো হসপিটালসে বসছে মেডিসিন আউটডোরে বা এন্ডোক্রিনোলজি আউটডোরে তার পি ড্রাগ আলাদা, সবারই পি ড্রাগ ইজ আলাদা। আর যেটা পেশেন্টের উপর ডিপেন্ড করে দ্যাট ইজ কল্ড দ্য ইন্ডিভিজুয়ালাইজড মেডিকেশন, ইন্ডিভিজুয়াল, আর এটা বলে পি ড্রাগ আর পার্সোনাল। এবার বলতে ফার্মাকোলজিক্যাল কি, ফার্মাকোলজিক্যাল না, ইট ইজ পার্সোনাল ড্রাগ। পার্সোনাল ড্রাগের মধ্যে এবার কি কি ফ্যাক্টর থাকবে, কি ফ্যাক্টর না কি, মানে পার্সোনাল ড্রাগ শুধু কি চয়েস অফ দ্য ড্রাগ, চয়েস অফ দ্য ড্রাগের থেকে একটু বেশি কিছু, ড্রাগ ডোজ, ডিউরেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ টেকিং ড্রাগস, এগুলো মোটামুটি ফিক্স থাকে, মোস্ট অফ দ্য রেঞ্জ, আনলেস আদারওয়াইজ ইট ক্যান বি মডিফাইড, ঠিক আছে, আনলেস আদারওয়াইজ ইট ক্যান বি মডিফাইড। কোনো একটা পার্টিকুলার কন্ডিশনে হাইপার টেনশন কিন্তু তার হয়তো ক্রনিক কিডনি ডিজিজ আছে, সিভিয়ার ক্রনিক কিডনি ডিজিজ, তখন কি আমরা তাকে টেলমিসার্টান বা অন্য কোনো এইসি ইনহিবিটর এআরবি দিতে পারবো? তখন কিন্তু কন্ট্রাইন্ডিকেশন থাকে, রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন থাকে, বা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন উই হ্যাভ টু লুক ফর দ্য স্পেসিফিক কন্ট্রাইন্ডিকেশন বা স্পেসিফিক ফ্যাক্টর দ্যাট ইনহিবিট আস ফ্রম গিভিং দ্য পার্টিকুলার ড্রাগ ফর এ গিভেন পেশেন্ট। তাই সেগুলো দেখে আমাদের ডিটারমাইন করতে হয়, ডোজ মডিফাই, উই হ্যাভ টু মডিফাই দ্য ডোজ, সেটা করতে হয়, তখন কিন্তু পি ড্রাগের ব্যাপারটা আলাদা। তাহলে ইট ভ্যারিজ, আজকে আমাদের এখানে কান্ট্রি টু কান্ট্রি ড্রাগ ভ্যারি করে। তুই যদি কোনো একটা পার্টিকুলার, তুই আজকে আমাদের এখানে যদি এখনো পড়া হয়নি তো বুঝতে পারছিস না, যদি আমাদের এখানে গ্লিপটিন মানে DPP-4 ইনহিবিটর, যদি দেখি হোয়াট আর দ্য DPP-4 ইনহিবিটর দ্যাট ইজ অ্যাভেলেবল ইন আওয়ার মার্কেট বা ইন্ডিয়ান সিনারিওতে কি কি অ্যাভেলেবল, দ্যাট ইজ মোস্টলি সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, লিনাগ্লিপটিন আর টেনেলিগ্লিপটিন, দিস আর অ্যাভেলেবল। আর যদি তুই টোটাল গ্লিপটিন দেখিস, হোয়াট আর দ্য গ্লিপটিনস দ্যাট ইজ অ্যাভেলেবল, ফার্মাকোলজি বইয়ে যদি দেখিস সেখানে দেখবি 10 থেকে 11টা গ্লিপটিনের নাম পাবে, 10 to 11, আমার এক্সাক্ট নাম্বার মনে নেই, 10 to 11 গ্লিপটিন, অ্যালোগ্লিপটিন, এরকম আরো গ্লিপটিন আছে, গ্লিপটিনের নাম। তাহলে কি সব গ্লিপটিন কি সব জায়গায় পাওয়া যায় না? তাহলে ইন্ডিয়াতে একজন বা কোনো একটা পার্টিকুলার রিজিয়নে একজন ডক্টর টু ডক্টর, কান্ট্রি টু কান্ট্রি, দ্যাট উইল ভ্যারি। তাহলে পি ড্রাগ ভ্যারিজ ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, ডক্টর টু ডক্টর। আর কোন কোন ফ্যাক্টর এগুলোকে মডিফাই করবে? সেগুলো হচ্ছে এসেনশিয়াল মেডিসিন লিস্ট, কোনো একটা কান্ট্রির এসেনশিয়াল মেডিসিন লিস্ট,
এসেনশিয়াল মেডিসিন লিস্টের উপরও ডিপেন্ড করবে। সেই কোন আমাদের এখানে যেটা পাওয়া যায় না সেই ড্রাগটা নিশ্চয়ই ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনে ইনক্লুডেড থাকবে না, থাকবে না। কোনো একটা পার্টিকুলার, কোনো একটা গ্রুপের কোনো একটা পার্টিকুলার ড্রাগ that will not be available. If the drug is not available in this country, it cannot be included in the national list of essential medicine. এটা তো ঢুকবে না। তাহলে ডক্টর টু ডক্টর, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে। লিস্ট অফ এসেন্সিয়াল মেডিসিন তার উপর ভ্যারি করবে। আর কিসের উপর ভ্যারি করবে? আর ভ্যারি করবে কস্ট অফ দ্য ড্রাগ। কস্ট অফ দ্য ড্রাগ, এগুলো সবই বই আছে, দেখবি সবই কোনো একটা ইয়ে পেয়ে যাবি, সবই কস্ট অফ দ্য ড্রাগ। কোনো একটা পার্টিকুলার ড্রাগ ধরে নে আজকে একজনের হয়তো পি ড্রাগ, এখন আসলে এগুলো একটুখানি ইয়ে এভিডেন্স বেস, এগুলো মোস্টলি কমন যে ডিজিজগুলো আছে সেগুলো ওরিয়েন্টেড। তো আজকে অ্যামলোডিপিনে যদি মার্কেটে সার্ভে করিস বা বাড়িতে হাইপার টেনশনের পেশেন্ট বা যদি কোনো নোন হাইপার টেনশনের পেশেন্ট থাকে তাদেরকে যদি কস্ট অফ থেরাপি জিজ্ঞেস করিস, the cost of therapy for amlodipine and cost of therapy for the telmisartan per month basis, তাহলে দেখবি cost of the therapy for telmisartan is higher, cost of the therapy mostly, cost of the therapy for ramipril is higher। এইরকম these are the, এগুলোর প্রকিউরমেন্টের জন্য হয়তো তাদের কস্টিং বেশি পড়ে। তাহলে কোনো একটা পেশেন্ট সে হয়তো লোয়ার সোশিও ইকোনমিক স্ট্রাটা থেকে এসছে, তাকে প্রথমেই তোর পি ড্রাগ যতই টেলমিসার্টান হোক, ইউ ক্যান নট প্রেসক্রাইব বা ইউ উড নট লাইক টু প্রেসক্রাইব টেলমিসার্টান ফর দ্যাট পার্টিকুলার পেশেন্ট ইন দ্যাট সিনারি। যদিও তোর পি ড্রাগ, তার মানে এখানে থেকে পি ড্রাগটাকে ডেভিয়েট করে, তার মানে কস্ট অফ দ্য থেরাপির উপরেও কিন্তু পি ড্রাগ কিছুটা কিছুটা হলেও চেঞ্জেস হয়। তাহলে অনেকগুলো ফ্যাক্টর থাকে যেগুলো পি ড্রাগকে আমাদের চুজ করতে হেল্প করে। তার মানে একটা কান্ট্রি টু কান্ট্রি, ডক্টর টু ডক্টর ভ্যারি করবে, ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন, ন্যাশনাল ফর্মুলারিজ, যে আমাদের যেমন ন্যাশনাল ফর্মুলারিজ যদি ইংল্যান্ডে দেখিস তাহলে সেখানে রয়েছে বিএনএফ বলা হয়, ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, এভরি 6 মান্থসে আপডেটেড হয়, ঠিক আছে, ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি। এরকম ইন্ডিয়াতেও ন্যাশনাল ফর্মুলারি অফ এনএফআই, এটা হচ্ছে আমাদের ব্রিটিশে, আমাদের ইন্ডিয়াটা হচ্ছে এনএফআই, ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়া, সেরকম রয়েছে, এগুলো আপডেটেড হয়। ইন্ডিয়াটা আপডেটেশনের ইয়েটা আমি জানি না কতদিন পর পর আপডেট হয়, বিএনএফটা জানি, বিএনএফটা 6 মান্থসে আপডেটেড হয়, ঠিক আছে, ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি। তার উপর ডিপেন্ড করবে, কস্ট অফ দ্য থেরাপির উপর ডিপেন্ড করবে, অ্যাভেইলেবিলিটি অফ দ্য ড্রাগ, ঠিক আছে, আর কিসের উপর ডিপেন্ড করবে? সেফটি, এফিকেসি, সেফটি এফিকেসি এইগুলোর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। দিস আর দ্য ফ্যাক্টর দ্যাট will direct but that will guide you to choose your P drug for a given condition, for a particular condition। এবার কিভাবে P drug চুজ করা হয় সেটার এইরকম কতগুলো কি কি স্টেপ নিতে হবে। একটা তো অ্যাভেলেবিলিটি, কস্ট অফ দ্য থেরাপি, ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন হলো, এগুলো তো হলো। আর কি কি এবার হচ্ছে এখানে বলা স্টেপ ক্রাইটেরিয়া, STEP। এবার স্টেপ ক্রাইটেরিয়াটা আর একটুখানি ন্যারো ডাউন করে, দ্যাট ইজ দ্য স্টেপ ফর S ফর সেফটি। ফার্স্ট we have to ensure the safety. একটা drug that is a very good drug but with high chances of high probability of side effect, that should not be a P drug। যেমন একটা এক্সাম্পল কিরকম, যে কার্বামাজেপিন, অক্সকার্বাজেপিন, these are the very good drug for the treatment of the and very low cost drug for the treatment of the epilepsy, very good drug। এমনকি অ্যালোপিউরিনল, অ্যালোপিউরিনল পড়া হয়েছে তোদের রিউমাটয়েড আর্থ্রাইটিসে পড়া যেত, আচ্ছা, তাহলে অ্যালোপিউরিনল দ্যাট ইজ এ ভেরি গুড ড্রাগ ফর হাইপার ইউরেসেমিয়া বা গাউট। গাউট মানে দুটো আলাদা কন্ডিশন, আমি গাউটের কথা বলছি, ভেরি গুড ড্রাগ। কিন্তু হোয়াট ইজ দ্য লিমিটিং ফ্যাক্টর? দ্যাট ইজ দ্য চান্সেস অফ সাইড এফেক্ট। কি সাইড এফেক্ট? দুটোতেই কোন সাইড এফেক্ট হয়? দ্যাট ইজ দ্য, বলতে পারবি অ্যালোপিউরিনলে খুব ডেঞ্জারাস একটা সাইড এফেক্ট হয়, SJS in short, SJS, T Stevens-Johnson syndrome, that is a very dangerous condition। যদি দেখিস কোন একটা স্টিভেন জনসন সিনড্রোমের শুধু ছবি দেখবি তাহলে বুঝতে পারবি হাউ ডেঞ্জারাস ইট ইজ।
এসজিএস, স্টিভেন জনসন সিনড্রোম। স্টিভেন জনসন সিনড্রোম অর সেটার হচ্ছে বডি সারফেস এরিয়ার পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, একটাকে বলা হয় স্টিভেন জনসন সিনড্রোম, একটাকে বলা হয় টিইএন। টিএন মানে স্টিভেন জনসন সিনড্রোমের একটা পার্সেন্টেজ, ভুলে যাচ্ছে কোনটা বেশি কোনটা কম, মনে এক্স্যাক্টলি ইয়ে হচ্ছে না। একটা স্টিভেন জনসন সিনড্রোম আর একটা হচ্ছে টিইএন, টিএন টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য শুধু পার্সেন্টেজ অফ বডি সারফেস এরিয়া ইনভলভ, এটার উপরই বিয়ে করে একটাকে বলা হয় স্টিভেন জনসন সিনড্রোম আর একটাকে বলা হয় টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। ঠিক আছে, দ্যাট ইজ অলসো প্রবলেম ফর দ্য, এখানে একটা পেশেন্ট গত বছর না তার আগের বছর ছিল টক্সিক এপিডার্মাল স্টিভেন জনসন সিনড্রোম ডিউ টু কার্বামাজিপিন, লো কস্ট ড্রাগ, বাট দেয়ার ইজ এ ভেরি হাই রিস্ক অফ সাইড এফেক্ট। তার মানে সেফটিটাকে আমাদের একটা পয়েন্ট, বা সেফটি ইজ এ ফ্যাক্টর, তাহলে সেফটি একটা ফ্যাক্টর গেল। এবার সেফটি একটা ফ্যাক্টর, এবার সিমিলারলি levetiracetam, it is a very good drug. Now it is a first line drug for different types of epilepsy, levetiracetam বা brivaracetam, similar drug আরেকটা আছে সেম ক্লাসের ড্রাগ, সিমিলার levetiracetam। তো levetiracetam এর মতো ড্রাগ, দ্যাট ইজ ভেরি গুড ড্রাগ। valproate, valproate is a very good drug, কিন্তু valproate there is some side effect, it is a, এটার হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স না, এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। levetiracetam, lacosamide, lamotrigine, these are the drugs that is very safe drug, very effective drug, but cost may be something somewhat higher. phenytoin এর ক্ষেত্রে প্রবলেম কি, there is a প্রচুর সাইড এফেক্টস আছে, সাইড এফেক্টস, and that is concerning to the patient. ইন কেস অফ ফিমেল ইন্ডিভিজুয়াল হার্সুস্টিজম হতে পারে, এমডি পেশেন্টদের ক্ষেত্রে কি হতে পারে, সোলেন গামস হতে পারে, আরও তো অন্যান্য অ্যালার্জিক রিয়াকশন তো রয়েইছে। পেনিসিলিনের প্রবলেম কোথায়, দ্যাট ইজ এ ভেরি গুড ড্রাগ, কিন্তু দেয়ার ইজ এ চান্সেস অফ অ্যানাফাইল্যাকটিক শক বা অ্যালার্জিক রিয়াকশন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সেফটিটাকে প্রথমে নিতে হবে, সেফটি, দেন ফর সেফটি বলতে পারিস, দেন ফর এফিকেসি। এফিকেসি, আমি যদি কোনো একটা ড্রাগ থেকে আমি এক্সপেক্ট করি যে দিস ইজ দ্য ড্রাগ, ইন কেস অফ হাইপারটেনশন দিস ইজ দ্য ড্রাগ, একটা ড্রাগ দিলেই আমার একদম বিপি, একদম যে আমার টার্গেট বিপি সেটা চলে আসবে, সে আমার 130 130/85 থাকলেও যাওয়া হবে, 190/110 থাকবে তাই। তাহলে সেখানেও আমাদের একটা লিমিটিং ফ্যাক্টর থাকে যে আমরা কিভাবে, আমরা হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশন, বা হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশনের বড় কথা, হোয়াট ইজ দ্য প্রেডিক্টেবল আউটকাম, আমরা আউটকামটা কতটা প্রেডিক্টেবল মানে কতটা বিপি কমবে, তার তো একটা আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটা রয়েছে, সেই স্ট্যাটিস্টিক্যাল ডেটা অনুযায়ী আমাদের চলতে হবে। তো তার জন্য দরকার হলে দুটো ড্রাগ অ্যাড করতে হতে পারে, শুধু পি ড্রাগ দিয়েই কাজ হবে এমন তো নয়, তার সাথে আরো আলাদা অ্যাড অন করতে হতে পারে, তাহলে সেখানে একটা ফ্যাক্টর থাকে। সেফটি, এফিকেসি, টলারেবিলিটি অ্যান্ড প্রাইস। ঠিক আছে, সেফটি, এফিকেসি, এই যে এটা গেল এফিকেসি, আমাদের হোয়াট ইজ দ্য প্রেডিকশন, যে এটা বিপি কতটা কমবে, যে এটার ক্ষেত্রে নিউমোনিয়া কদিন পরে, মোটামুটি কতদিন ধরে অ্যান্টিবায়োটিক চললে এটা ঠিক হতে পারে। তাহলে সেফটি, এফিকেসি, টলারেবিলিটি, যে পেশেন্টের টলার, অনেক সময় পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তুই ড্রাগ দিলি কি অ্যামক্সিলিন ক্লাভেনিক অ্যাসিড, দ্যাট ইজ এ ভেরি গুড ড্রাগ ফর কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। ঠিক আছে, ড্রাগ দিলি, কিন্তু পেশেন্ট 3 দিন পরে কমপ্লেন করছে কি আমার প্রচন্ড লুজ মোশন হচ্ছে, দিনে 6 বার 7 বার 8 বার করে যাচ্ছে, দ্যাট ইজ এ ভেরি কমন সাইড এফেক্ট অফ অ্যামক্সিসিলিন, ভেরি কমন সাইড এফেক্ট, খুব কমন। তাহলে সেটা, এই যে টলারেবিলিটির ইস্যুটাকে, তাহলে তোকে, তুই যদি এটা যদি পি ড্রাগ বানাতে চাস, তোকে সেরকম ভাবে ভেবে নিতে হবে যে তাহলে আমি সেম এফিকেসি অন্য একটা ড্রাগ, সেম প্রাইস মার্জিন, মোটামুটি টু সাম এক্সটেন্ট সেম প্রাইস মার্জিন রয়েছে, বা সেম প্রাইস ক্যাপিং রয়েছে, তাহলে সেখানে যদি আমার অন্য একটা ড্রাগ, সেটা যদি আমার চান্সেস অফ সাইড এফেক্টস বা টলারেবিলিটি ইস্যু যদি আমার কম থাকে, তাহলে দ্যাট কুড বি বেটার। ঠিক আছে, সেফটি, এফিকেসি, টলারেবিলিটি অ্যান্ড প্রাইস, দিস আর দ্য ফ্যাক্টরস যেগুলোকে আমাদের টেকেন ইনটু কনসিডারেশন, আমাদের এগুলোকে কনসিডার করতে হবে। ঠিক আছে, এবার এরপরে বলছে হাউ টু চুজ, মানে কিভাবে আমরা, যদি তুই ধর নিউ প্র্যাকটিশনার
বা নিউ জয়েন করেছিস ডক্টর হিসেবে, হাউ টু চুজ ইওর ওন পি ড্রাগ, কিভাবে আমরা নিজেদের পি ড্রাগটাকে চয়েস করব। প্রথমে নিজের একটা ডোমেন থাকে যে হোয়াট টু ট্রিট, আমি কত দূর পর্যন্ত আমি ট্রিট করবো। ধরুন মেবি ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আমি এত পর্যন্ত আমি ট্রিট করবো। তারপরে আমার সবারই তো একটা লিমিট থাকে, আনলিমিটেড তো কেউ নয়, সবার একটা লিমিট থাকে যে এরপরে আমাকে আই হ্যাভ টু লেট দ্য পেশেন্ট গো টু দ্য অ্যানাদার ফিজিশিয়ান, বা হায়ার কোনো হায়ারার্কিকে আমি রেফার করতে হতে পারে। সেটা আমাকে ভেবে নিতে হবে যে আমি কত দূর পর্যন্ত যাব, সেইভাবে আমাকে পি ড্রাগ ঠিক করতে হবে। মানে এইগুলো আমাদের ফ্যাক্টর হবে সেখানে। ফার্স্ট ডিফাইন দ্য কন্ডিশন অর মেক এ ডায়াগনোসিস। ফার্স্ট একটা রাইট ডায়াগনোসিস করতে হবে। ইউ হ্যাভ টু মেক এ রাইট ডায়াগনোসিস। যে এই পেশেন্টের কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া হয়েছে, তোকে প্রথমে ডায়াগনোসিসটা করতে হবে। ইউ নিড টু ডায়াগনোজ দ্য ফার্স্ট, ঠিক আছে। তারপরে কি করতে হবে, সেট দ্য থেরাপিউটিক অবজেক্টিভ। হোয়াট ইজ মাই থেরাপিউটিক এন্ড পয়েন্ট, বা আমি কি চাইছি পেশেন্টের আউটকাম। থেরাপি ওর থেকেই যাবে, ধরেন বাস ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বা অ্যাজমা, বা অ্যাকিউট এক্সারসারবেশন অফ সিওপিডি, বা বিনাইন, তারপর বিপিএইচ পড়েছিস, বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারট্রফি, বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। হোয়াট ইজ ইওর থেরাপিউটিক। কেউ একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিউলি ডায়াগনোসড হয়ে পেশেন্ট এলো, তুই অনেক ইয়ে করে তুই তাকে একটা ড্রাগ দিলি, তার একদম পুরো পিওর ডায়াগনোসিস হয়ে গেছে, তুই সব দেখলি, তাকে তুই হয়তো কিছু ড্রাগ দিলি, তার সাথে একটা বায়োলজিক্যাল মডিফায়ার, বায়োলজিক্যাল ডিজিজ মডিফায়ার অ্যান্টি রিউমাটয়েড ড্রাগস। কি কি আছে রে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগস? ডিমার্ড, মিথোট্রেক্সাট ইজ এ ভেরি গুড ড্রাগ। তুই দেখলি এটা লো কস্ট, খুব ভালো ড্রাগ, আমি এটা দিলাম, দিলি। তার সাথে কিছু, কিন্তু মেথোট্রেক্সাটের কাজ করতে অনেকদিন সময় লাগে, মোটামুটি 1-2 months টাইম লাগবে, 2 months। তার সাথে কিছুটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু ড্রাগ দিবি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ কি দিবি? অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, ঠিক আছে। এনসাইড নাই পেন কমার জন্য দিলি, আর কিছু? এবার এনসাইড মানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, মানে ইট ইজ অ্যান অটোইমিউন ডিজিজ তো, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা ইমিউনিটিকে কাউন্টারঅ্যাক্ট করবে। অটোইমিউন ডিজিজকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য কি ড্রাগ দিবি? অটোইমিউন ডিজিজ, হ্যাঁ, ইমিউন সাপ্রেশন কোনো ড্রাগ দিবি? ইমিউন অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ঠিক আছে, এটা একটা। ইমিউনো সাপ্রেসিভ কোনো ড্রাগ দিবি? খুব কমন যেটা ইউজ হয়, কমন ইমিউনো সাপ্রেসিভ কি রে? হোয়াট ইজ দ্য মোস্ট কমন ইমিউন সাপ্রেসিভ ড্রাগ? করোনার সময় প্রচুর ইউজ হয়েছে, হ্যাঁ, সাইক্লোস্পোরিন ইউজ হয়েছে। তার থেকে কমন ড্রাগ, ভুড়ি ড্রাগ, খুব কম টাকায় পাওয়া যায়, লোকে সব থেকে বেশি মিস ইউজ করে, বিশেষ করে এই আর্থারাইটিসের পেশেন্ট, এনি টাইপ অফ আর্থারাইটিস, এনি টাইপ অফ পেইন, সব থেকে বেশি মিস ইউজ ড্রাগ, সব থেকে বেশি সাইড এফেক্ট পাবি। অনেক দিন ধরে খেয়ে চলে আসছে, ভাই এরকম পুরো মুখ ফুলিয়ে নিয়ে চলে আসবে। করোনার সময় সব থেকে বেশি ইমিউন সাপ্রেসিভ ড্রাগ কি ইউজ হয়েছে? সাইক্লোস্পোরিন নয়। সাইক্লোস্পোরিন অলসো অ্যান ইমিউন সাপ্রেসিভ ড্রাগ, ইমিউনোমডুলেটর, বাট অন্য কন্ডিশন ইউজ হয়। মোস্ট কমন ইমিউন সাপ্রেসিভ ড্রাগ কি রে? সব থেকে কমন, আরে স্টেরয়েডস। খুব কম দাম, বাজারে যা 3 টাকা 4 টাকায় পাতা, একটা 10 টাকা ওষুধের দাম 3 টাকা 4 টাকা 6 টাকা 8 টাকা দাম। স্টেরয়েডস, গ্লুকোকর্টিকয়েডস। স্টেরয়েডস জেনেরিক নেম হিসেবে বললো, জেনেরিক নেমও না, মানে গ্রুপ অফ ড্রাগস হিসেবে বললো, এবার ডিফারেন্ট ড্রাগস আছে, ঠিক আছে। গ্লুকোকর্টিকয়েডস, দিস আর দ্য মোস্ট, মানে ওয়ান অফ কমন, ঠিক আছে, ইমিউন সাপ্রেসিভ ড্রাগ দ্যাট ইজ ইউজড। তাহলে আমার এবার তো ইয়ে থাকবে, আমি যদি ভাবি আমার সেট, প্রথমে ডায়াগনোসিস হলো, সেট দ্য থেরাপি। আমি যদি ভাবি যে আমি মিথোট্রেক্সেট দিয়ে দিলাম, এ তো ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ দিয়ে দিয়েছি, পরশুদিন পেশেন্ট এসে বলবে আমি চাঙ্গা, আমার কোনো আর অসুবিধা নেই, ইট উইল নট হ্যাপেন। আমাকে ইমিউনোসাপ্রেসিভ দিতে হবে, অথবা যদি আমার সেখানে কন্ট্রাইন্ডিকেশন থাকে বা কন্ডিশনের উপর ডিপেন্ড করে
যদি আমি ইমিউনোসাপ্রেসিভ দিতে না পারি তাহলে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ট্রিটমেন্টের উপর আমি ভরসা করি, বা ধরে না আমি মেথোট্রেক্সেটের উপরই ভরসা করছি, তাহলে আমাকে 2-3 মাস পেশেন্টকে ওয়েট করতে হবে, মেবি আমাকে অন্য উপায়ে যেতে হবে। তাহলে আমার থেরাপিউটিক অবজেক্টিভটা ক্লিয়ার রাখতে হবে যে আমি কি এক্সপেক্ট করছি ড্রাগের কাছ থেকে। এক্সপেক্ট মানে আমি যা খুশি তাই এক্সপেক্ট করতে পারি না, দ্যাট ইজ ডিপেন্ডস অন দ্য এভিডেন্স। আমার এতদিনের এভিডেন্স কি বলছে, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কি বলছে, বা আমি যখন পড়াশোনা করেছি তখন তার নলেজ কি বলছে, বুকিশ নলেজ বা বুক থেকে আমি কি নলেজ গ্যাদার করেছি, কতদিন লাগে শুধু যদি এটা চলে, তাহলে তাহলে সেগুলো আমাকে যোগ করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ডিফাইন ডায়াগনোসিস করো, সেট দ্য থেরাপিউটিক অবজেক্টিভ। থেরাপিউটিক অবজেক্টিভ ঠিক করে নিলাম যে আমি দিস ইজ আওয়ার মোড অফ ট্রিটমেন্ট, দিস ইজ আওয়ার I want to see the patient in that condition after 15 days, 2 months, 3 months, whatever the condition is. আমি যদি একটা হার্ট ফেলিওর পেশেন্ট, তার ইজেকশন ফ্র্যাকশন নেমে গেছে 40-তে, আমি যদি বলি আমি 6 মাস পরে এমন ওষুধ দেবো আপনার ইজেকশন ফ্র্যাকশন 50 করে দেবো, অসুবিধা আছে। তাহলে এখানে আমাকে আমার যেটা এক্সপেকটেশন হবে দ্যাট ইজ ডিপেন্ডস অন এভিডেন্স। আমার এতদিনের এভিডেন্স কী আছে, বইয়ের নলেজ কী বলছে, বা আমার রিসেন্ট পেপার্স কী বলছে, তার উপর ডিপেন্ড করবে নলেজটা। ঠিক আছে, তাহলে ডিফাইন দ্য ডায়াগনোসিস, সেট দ্য থেরাপিউটিক, দেন তারপরে কী হতে হবে যে এবার যদি হার্ট ফেলিউরের পেশেন্ট আসে, বা তোদের এই যে ডায়াবেটিক্স, কোনো একটা পেশেন্টকে যদি তোর ডায়াবেটিক্স দিবি, ডায়াবেটিক্স হয়ে গেছে তো পুরোটা, কতটা হয়ে হয়েছে, থাইরয়েড হয়েছে, থাইরয়েড পর্যন্ত হয়েছে, ঠিক আছে। কোনো একটা পেশেন্ট হাত পা ফুলে একটা অ্যানাসার্কা নিয়ে পেশেন্ট আছে, ডিফারেন্ট কন্ডিশনে অ্যানাসার্কা হতে পারে, বা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার, তো এটা হয়ে গেছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে, কি ড্রাগ দিবি রে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে? অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর উইথ পালমোনারি ইডিমা, কি ড্রাগ দিবি? অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর উইথ পালমোনারি ইডিমা, কোন গ্রুপের ড্রাগ দিবি আগে, কোন গ্রুপ বল? ফ্রুসেমাইড বা ফিউরোসেমাইড, দ্যাট ইজ আ লুপ ডায়াবেটিক, তাই তো? লুপ ডায়াবেটিক্স দিবি। তাহলে এটা তোর আগের থেকে ঠিক করা রয়েছে, বা সেট দ্য থেরাপিউটিক অবজেক্টিভ, তুই এটা করে ইমিডিয়েট রিলিফ করতে পারবি। এই যে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার, না এটা আগের থেকে ডিসাইড, এটা একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনও রয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের একটা থেরাপিউটিক অবজেক্টিভ ডিফাইন দ্য, প্রথমে তো ডিফাইন দ্য ডায়াগনোসিস, সেট দ্য থেরাপিউটিক অবজেক্টিভ, দেন গো ফর কি করতে হবে যে এই পার্টিকুলার কন্ডিশনে, বা ধরে না হাইপার টেনশন, এসেনশিয়াল হাইপার টেনশন এই এজ গ্রুপে, তাহলে হোয়াট ইজ আমার আর্মারে কি কি ড্রাগ রয়েছে, আমার কাছে কোন কোন ড্রাগ রয়েছে, মানে আমার ইনভেন্টরি অফ ড্রাগটা কি, মেক অ্যান ইনভেন্টরি অফ ড্রাগস, গ্রুপ অফ ড্রাগস, মানে আমি কোন কোন গ্রুপ, আমাকে এবার তো পুরো ফার্মাকোলজি বই ভাবলে হবে না, যে তোরা শানবাগ পড়িস বা কেডি ত্রিপাঠী পড়িস বা গুডম্যান গিলম্যান যাই পড়িস না কেন, হোয়াট এভার দ্য বুক ইজ, কিন্তু পুরো ফার্মাকোলজি বই নিয়ে বসলে তো হবে না, আমাকে এবার থেকে ন্যারো ডাউন করতে হবে। ন্যারো ডাউনটা কীভাবে করতে হবে, যে এই কন্ডিশনে হোয়াট আর দ্য গ্রুপ অফ ড্রাগস দ্যাট ক্যান বি এফেক্টিভ ইন দিস কন্ডিশন। প্রথমে গ্রুপ অফ ড্রাগ হবে, ধরে নে তাদের কি রিমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, তাই রিমাটয়েড আর্থ্রাইটিস, বা ধরে না হাইপার ইউরিসেমিয়া বা গাউটি, ধর গাউটে পেশেন্ট এসছে, তোকে প্রথমে ভেবে নিতে হবে যে এই গাউটে আমার কি কি ড্রাগ কাজ করবে, গাউটে কি কি কম হতে পারে। একটা হচ্ছে যে গাউটের টফি হয়ে যেতে পারে, ঠিক আছে, সোডিয়াম ইউরেটেড ক্রিস্টাল বিভিন্ন জায়গায় ডিপোজিটস করে সেখানে একটা ফুলে ফুলে গিয়ে জয়েন্টগুলো ডিফর্ম হয়ে যায়, বেশ মোটাসোটা হয়ে যায়, বেশ নরম, অদ্ভুত একটা হয়, সেটা হতে পারে। সিভিয়ার ডিফারেন্ট মাল্টি জয়েন্টে, ডিফারেন্ট জয়েন্টসগুলোতে পেইন হতে পারে, ঠিক আছে। তাহলে আমার একটা জিনিস থাকবে যে, আর একটা থাকবে ইউরিক অ্যাসিডের লেভেল কীরকম। তাহলে একটা হচ্ছে ইউরিক অ্যাসিডের লেভেলটাকে আমাকে মেনটেন করতে হবে, ঠিকঠাক জায়গায় আস্তে আস্তে আনতে হবে একটা হচ্ছে পেইন বা অ্যাকিউট ডিস্ট্রেস কমাতে হবে, পেশেন্টের যে ডিস্ট্রেস। তাহলে আমাকে প্রথমে আমি ঠিক করে নেবো থেরাপিউটিক অবজেক্টিভ কি, আমাকে এই পেইন কমানোর জন্য আমার হাতে কী কী ড্রাগ রয়েছে। বা ধরে নে কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট, ছোটোখাটো হয়তো স্কুটি থেকে পড়ে গেছে, স্কুটার নিয়ে পড়ে গেছে, এদিকে ওদিকে পড়ে গেছে, পায়ে বা হাঁটুতে চোট পেয়েছে, পায়ে ফুলে গেছে, ঠিক আছে, সেখানে এসছে। তাহলে সেই কন্ডিশনে তুই কী কী ড্রাগ, তো একটা সেটস থাকবে, তো মাইন্ডসেট থাকবে প্রথমে সে যে এই দিস ইজ দ্য ট্রমাটিক কেসে, বা এই রকম কমন ছোটোখাটো ট্রমার ক্ষেত্রে আমি এই ড্রাগ ইউজ করব,
এই ড্রাগ ইউজ করো। তার মধ্যে হতে পারে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ তো প্রচুর রয়েছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ প্রচুর রয়েছে, যদি দেখিস মোটামুটি 25টার মতো ড্রাগ তো আছে, ঠিক আছে, অ্যাপ্রক্স আমি বলছি, একটু বেশি কম হতে পারে। তো সেখান থেকে তুই হয়তো চয়েস করলি, অনেক ভেবে চিন্তে চয়েস করে রাখলি, যদি মোটামুটি পেইন হয় তাহলে আমি দেবো অ্যাসিক্লোফেনাক ডাইক্লোফেনাক, যদি খুব বেশি পেইন হয় তাহলে আমি সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটরের দিকে যাব। সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটরের মধ্যে যেটা অ্যাভেলেবেল, যেগুলো মার্কেট থেকে উঠে যায়নি, ব্যান্ড হয়ে যায়নি, তার মধ্যে একটা রয়েছে ইটোরিকক্সিন। তার সাথে যদি মাসেল স্প্রেইন থাকে, যদি কোনো মাসেল স্প্রেইন থাকে তাহলে আমি কিছু কিছু ড্রাগ ইউজ করবো, এরকম আমি ভেবে রেখেছি। আর যদি এর থেকেও যদি খুব একটা অসুবিধা না থাকে তাহলে আমি টুকটাক যেগুলো অন্যান্য জিনিস, অন্যান্য ড্রাগ আছে, দু একটা কম ইফেক্টিভ ড্রাগ আছে, সেগুলো আমি ইউজ করব। মোটামুটি তোর ভাবা আছে। তাহলে প্রথমে তোকে যে এই কন্ডিশনের জন্য কি কি ড্রাগ ইউজ করবো, মানে গ্রুপ অফ ড্রাগ ভেবে রাখতে হবে, যে এই গ্রুপ অফ ড্রাগস কাজ করতে পারে। যেমন হাইপারটেনশনের ক্ষেত্রে এখন যদি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা জেএনসি গাইডলাইন দেখা যায়, তাহলে first 4 drugs that can be used in the treatment of the hypertension, that is the ACE inhibitor group, angiotensin receptor blocker group of drugs, dihydropyridine group of calcium channel blocker, and যেটা হচ্ছে thiazide group of diuretics. These are the first 4 drugs that can be used in the treatment of the essential hypertension. তাহলে এখান থেকে তোকে পিক করাটা ইজি, ঠিক আছে। তাহলে এই চারটে গ্রুপের মধ্যে ড্রাগ থেকে তোকে একটা ড্রাগ চয়েস করে নিতে হবে। এবার এই যে গ্রুপ অফ ড্রাগস চয়েস হবে, এইবার তার মধ্যে সেখান থেকে তুই কোনো একটা গ্রুপকে তুই চয়েস করলি, যে দিস ইজ দ্য গ্রুপ অফ ড্রাগ আই ওয়ান্ট টু ইউজ অ্যাজ এ পি ড্রাগ। তার কি কি দেখবি, সেফটি, এফিকেসি, টলারেবিলিটি অ্যান্ড প্রাইস, সেগুলো দেখলি। আর কি কি দেখতে হয়, কস্ট তো হলো, অ্যাভেইলেবিলিটি দেখতে হয়, এসেনশিয়াল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন, ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনে সেটা রয়েছে কিনা দেখতে হয়। আর একটা জিনিসও দেখতে হয়, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন যেগুলো রয়েছে সেগুলোতে ইজ ইট রেকমেন্ডেড কিনা, তাহলে তোর পি ড্রাগের চয়েসটা খুব ভালো হবে। এই সমস্ত ফ্যাক্টরগুলোকে নিয়ে যদি পি ড্রাগ চয়েস করা যায় তাহলে দ্যাট ইজ বেটার আউটকাম। আর যত তুই পি ড্রাগের সুবিধাটা কি, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং পি ড্রাগ, প্রম্পট এক্সিকিউশন, ডায়াগনোসিস তো হলো, তারপরে প্রম্পট এক্সিকিউশন, খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে, বেশিক্ষণ ভাবনা চিন্তা করতে হবে না, মেন্টাল আগের থেকে ওয়ার্ক আপ করা থাকবে। আর এটাতে ডেইলি ইউজ করতে করতে তুই পেশেন্টের ফিডব্যাক পাবি, তুই এটা জানতে পারবি হোয়াট আর দ্য প্রস অ্যান্ড কনস অফ দ্য দিস পি ড্রাগ। তুই অ্যামলোডিপিন তো ডেইলি ইউজ করছিস, ডেইলি মানে পেশেন্টের ক্ষেত্রে ডেইলি ইউজ করতে, তুই দেখলি হয়তো 500টা পেশেন্টের মধ্যে 3টে পেশেন্ট আছে কমপ্লেন করে আমার পা ফুলে গেছে, and that is benign. After few days of discontinuation or after switching to another group of drugs, it is subsided, it will be subsided, এটা তো সাবসাইড হয়ে যাবে, and that is harmless। সবথেকে বড় কথা, তাহলে you will know the better about the drug, you will know pros and cons about the drug। তাহলে these are the factor। তাহলে কি কি ফ্যাক্টর আমাদের থাকবে, যেগুলো আমাদের পি ড্রাগ চুজ করার জন্য দরকার। একটা কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, কান্ট্রি ওয়াইজ কেন ভ্যারি করে, অ্যাভেলেবিলিটি, ডক্টর টু ডক্টর, তোর চয়েস আলাদা হতে পারে, ওর চয়েস আলাদা হতে পারে, তাদের ডিফারেন্ট সেটস অফ লজিক থাকবে, তুই একটা লজিকে চলছিস, তুই একটা লজিকে চলছিস, মেবি ইউ আর প্র্যাকটিসিং ইন এ ডিফারেন্ট এরিয়া, হি ইজ প্র্যাকটিসিং ইন এ ডিফারেন্ট এরিয়া, তোদের দুজনের প্র্যাকটিসিং এরিয়া আলাদা, টার্গেট পপুলেশন আলাদা, ঠিক আছে, সবারই তো একটা টার্গেট পপুলেশন থাকে, আমি কাদেরকে সার্ভ করবো, ঠিক আছে, হাউ আই ওয়ান্ট টু সার্ভ, ঠিক আছে, সেটা আলাদা। তাহলে সেটার উপর ডক্টর টু ডক্টর ভ্যারি করবে। আর এটা কি, ন্যাশনাল লিস্ট অফ, মানে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করলে ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন সেটা ভ্যারি করবে। সেটার সাথে আর কি, আর এই যে বললাম স্টেপ ক্রাইটেরিয়া, এটা সেফটি, এফিকেসি, টলারেবিলিটি অ্যান্ড প্রাইস। আর তার সাথে সাথে যেটা অ্যাকাউন্ট মানে টেকেন ইনটু কনসিডারেশন অবশ্যই নিতে হয়, দ্যাট ইজ দ্য হোয়াট দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন উইল সে, হোয়াট দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন। আজকে ম্যালেরিয়ার ক্ষেত্রে তোকে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনই তোকে চলতে হবে, চলাটা উচিত। স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন রিকমেন্ডেশন যেগুলো হয়, যেগুলো গাইডলাইন বা রিকমেন্ডেশন যেগুলো আছে, তোকে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন অনুযায়ী চলতে হবে। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তোর কাছে তো 3 সেটস অফ ড্রাগ রয়েছে,
যে সেখানেও স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন রয়েছে, এ বি সি, এ যদি পাও তাহলে ভালো, এতে যদি না কমে তাহলে বি, বিতে যদি না কমে সি, এবং ডিপেন্ডিং অন অ্যাভেলেবিলিটি। তাহলে দিস আর দ্য ফ্যাক্টরস। আর কি কিভাবে চুজ করতে হয়? প্রথমে ডিফাইন দ্য ডায়াগনোসিস, ডিফাইন দ্য কন্ডিশন আর ডিফাইন দ্য ডায়াগনোসিস। প্রথমে ডায়াগনোসিসটাকে এনশিওর করো, প্রম্পট ডায়াগনোসিস করো, ডায়াগনোসিসটাকে এনশিওর করো। দেন মেক এ থেরাপিউটিক অবজেক্টিভ। আমার থেরাপিউটিক্সের টার্গেটটা কি? হোয়াট আই এম টার্গেটিং অ্যাবাউট দিস কন্ডিশন। আমার টার্গেটটা কি, আমার রিজলিউশন কি, আমি 3 মাস পরে বা 15 দিন পরে বা 7 দিন পরে পেশেন্টটাকে কি অবস্থায় দেখতে চাই। যদি বলে অ্যাকিউট এক্সারসারবেশন অফ সিওপিডি আমি দেখতে চাই, 1 বছর পরে ভালো আছে, তাহলে পেশেন্ট নাও ভালো থাকতে পারে, পেশেন্ট হয়তো ছবিতে ভালো থাকতে পারে, দেওয়ালে একটা ফটো হয়ে গেছে, ঠিক আছে, অ্যাকিউট এক্সারসারবেশন অফ সিওপিডি, সেটা না। তাহলে আমাকে সেই অনুযায়ী ডিজিজ অনুযায়ী আমাকে টার্গেট ঠিক করতে হবে। তারপরে কি হবে? মেক অ্যান ইনভেন্টরি অফ গ্রুপ অফ ড্রাগস দ্যাট ইজ এফেক্টিভ ইন দ্যাট পার্টিকুলার কন্ডিশন। না, আমার গ্রুপ অফ ড্রাগস, প্রথমে এসি ইনহিবিটর, যেমন হাইপারটেনশনের ক্ষেত্রে এসি ইনহিবিটর, এআরবি, এইসব হলো। যদি ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায়, ডায়াবেটিসের ক্ষেত্রে কি ড্রাগ দেওয়া হয়, যে বাইগুয়ানাইডসের মধ্যে শুধুমাত্র মেটফর্মিন রয়েছে, যেমন সালফোনিলিউরিয়া রয়েছে, থায়াজোলিডিনেডিওন রয়েছে, আমার ডিপিভি4 ইনহিবিটর রয়েছে, SGLT2 ইনহিবিটর রয়েছে। আমার গ্রুপ অফ ড্রাগস আমাকে সেট করতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে করতে হয় যে পার্টিকুলার কন্ডিশন ওয়াইজ তার মধ্যে থেকে একটা ড্রাগ, একটা গ্রুপ অফ ড্রাগকে তুমি চুজ করো, অ্যান্ড দেন চুজ এ পার্টিকুলার পি ড্রাগ। যে আমি হাইপারটেনশনে অ্যামলোডিপিন ইউজ করি, টোটাল তো ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ ইউজ করা যাবে না, অ্যামলোডিপিন রয়েছে, নাইফেডিপিন রয়েছে, নাইকারডিপিন রয়েছে, অ্যাজেলনিডিপিন রয়েছে, ডিফারেন্ট ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ অফ ড্রাগস। তার মধ্যে থেকে আমি পার্টিকুলার একটা ড্রাগ চুজ করছি, অ্যান্ড তার হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য why I am choosing that, তার পেছনের কারণগুলো হচ্ছে এই যে স্টেপ ক্রাইটেরিয়া, ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন, ডক্টর টু ডক্টর ভ্যারি করতে পারে, কান্ট্রি ওয়াইজ অ্যাভেলেবিলিটি, আর স্টেপ ক্রাইটেরিয়া তো থাকছে, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট বাট দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন উইল হেল্প ইউ টু গাইড অর টু চুজ এ পি ড্রাগ ফর এ পার্টিকুলার কন্ডিশন। এই হলো তাদের পি ড্রাগ। পি ড্রাগ ইট ইজ এ কনসেপ্ট, ঠিক আছে, এটা কনসেপ্ট, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, সেটা নিয়ে কোনো মারামারি নেই। কেউ অ্যাসিডিটির পেশেন্ট আসলে, কেউ হাইপার অ্যাসিডিটির পেশেন্ট আসে, কেউ প্যান্টোপ্রাজল লিখতে পারে, কেউ ড্যাবেপ্রাজল লিখতে পারে, কেউ ওমেপ্রাজল লিখতে পারে, সেটা তার সেটস অফ ক্রাইটেরিয়া, সেখানে কোনো কনফ্লিক্ট নাও থাকতে পারে। তবে হ্যাঁ, এগুলোকে রিভাইজ করতে হয়, এগুলোকে আপডেট করতে হয়, এগুলোকে রিফাইন করতে হয় ডেইলি ওয়াইজ। কেন আমি এটা করছি তার এগেনস্টে স্ট্রং কিছু লজিক অ্যাপ্লাই করতে হয়, আস্তে আস্তে যার যেটা স্ট্রেনদেন হবে ততটা ভালো হবে। আর এই ইউজ করার কারণ কি, তুই বেটার টু নো অ্যাবাউট দ্য ড্রাগ, ঠিক আছে, বেটার টু নো অ্যাবাউট দ্য ড্রাগ, যে এই কন্ডিশন হতে পারে, কোনটা বিনাইন, কোনটাকে আমাকে আলাদা করে অ্যাটেনশন দিতে হবে বা দিতে হবে না, এগুলো ফ্যাক্টরগুলো কাজ করে, ঠিক আছে।